আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে প্রায় 10 ঘন্টার জার্নি শেষে সকাল সকাল বাস থেকে নেমে খুব খিদে পেয়েছে, তাই স্বল্প খরচে নাস্তা সেরে নিলাম। আজ আমরা যাচ্ছি টেকনাফ হয়ে সেন্ট মার্টিন। সকাল 9:30টার দিকে সবগুলি জাহাজ টেকনাফ থেকে ছেড়ে সেন্ট মার্টিন যাবে। নাস্তা সারার পর হাতে অনেকটা সময় ছিল, তাই টেকনাফ জেটিঘাটের আশেপাশেই অনেক বসার জায়গা রয়েছে, সেখানেই ওয়েট করছিলাম। কোথায় ঘুরতে আসছেন? টেকনাফ। এখান থেকে কোথায় যাবে? সেন্ট মার্টিন। জাহাজে করে? একটু পরে আমরা জাহাজ করে যাব। আমাদের আজকের বাহন হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। এই কোম্পানির দুটি শিপ রয়েছে, একটি হচ্ছে কেয়ারি সিন্দাবাদ, আরেকটি হচ্ছে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। এই শিপের টিকিট কেয়ারি সিন্দাবাদের অফিস থেকে কাটতে পারবেন, আবার অনলাইনেও কাটতে পারবেন। এবার 2023 সালে বিভিন্ন শিপের টিকিট প্রাইজের মূল্যের পরিবর্তন এসেছে। চলুন জেনে নেই বিস্তারিত। টেকনাফ থেকে সেন্ট মার্টিন, আবার সেন্ট মার্টিন থেকে টেকনাফের 2023 সালের নতুন ভাড়ার তালিকা যাওয়া আসা সহ এখন আমরা একটু দেখে নিই এক নজর। কেয়ারি সিন্দাবাদ সবচেয়ে জনপ্রিয় একটি শিপ। এখানে মেইন ডেকে যাওয়া আসার জন্য 1100 টাকা, ওপেন ডেকের জন্য 1250 টাকা এবং বিজনেস ডেকের জন্য বা ব্রিজ ডেকের জন্য 1350 টাকা। কেবিন নেই। এমবি পরিজাতে মেইন ডেকে 1200 টাকা, ওপেন ডেকে 1500 টাকা, বিজনেসে 1700 টাকা, কেবিনে 3000 টাকা। এমবি রাজহংস মেইন ডেকে 1500 এবং বিজনেস ডেকে 1700 টাকা। সুকান্ত বাবু মেইন ডেকে 1000, ওপেন ডেকে 1100 টাকা। আরও বেশ কিছু শিপ রয়েছে, যেমন কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এক্সিকিউটিভ লাউঞ্জে 1400 টাকা, কোরাল লাউঞ্জ 1600 টাকা, পার্ল লাউঞ্জ 2000 টাকা। এছাড়াও রয়েছে আটলান্টিক ক্রুজ শিপ মেইন ডেকে 1300 টাকা, ওপেন ডেকে 1400 টাকা, রয়্যাল লাউঞ্জ 1600 টাকা, লাক্সারিতে 1800 টাকা এবং সুপার লাক্সারি 2000 টাকা। টিকিট কাটার জন্য আমরা প্রথমেই কেয়ারি সিন্দাবাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা একটু দেখিনি। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের টিকিটটা একটু দেখি। এরপর আমাকে তারিখটা সিলেক্ট করতে হবে। ধরি আমি জানুয়ারি মাসের 31 তারিখে ভ্রমণ করতে চাচ্ছি। সার্চ অপশনে ক্লিক করব। এরপর ভিউ অপশনে আমাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে মেইন ডেক, ওপেন ডেক এবং ব্রিজ ডেকের টিকিটগুলো দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো সিট কিন্তু বুকড হয়ে গেছে। বুকড হলে এটা অ্যাশ কালার হয়ে যাবে এবং যেগুলো বুকড হয়নি সেগুলো হচ্ছে হোয়াইট কালারে থাকবে। এখান থেকে আপনার যে কয়টি টিকিটের প্রয়োজন সেই কয়টি টিকিট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। 01, 011, 021 এই যে রোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাহাজের বাম দিকে, অর্থাৎ এটা যাওয়ার সময় টেকনাফের দিকে এই অংশটি দেখা যাবে। আর 010, 020, 030 এই যে অংশটি, এটা ডান দিকে জাহাজের। এক্ষেত্রে আপনারা বাংলাদেশের অংশ দেখতে পাবেন। আর একদম পিছনে যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যা ইতিমধ্যে বুকড হয়ে যাচ্ছে, এই সিটগুলো মূলত হচ্ছে জাহাজের একদম পিছনে। যা এই সিটগুলো থেকে আপনারা খুব সহজেই বাংলাদেশের টেকনাফ এবং মায়ানমারের দৃশ্যগুলো পিছন থেকে উপভোগ করতে পারবেন। ধরুন আমি 4টি টিকিট কিনবো, 4টি টিকিট আমি সিলেক্ট করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা যাওয়ার জন্য 4টি টিকিটের জন্য 700 টাকা করে 2800 টাকা। আবার আসার ক্ষেত্রে ঠিক একইভাবে আপনাকে আলাদাভাবে টিকিট করতে হবে। এটা সিলেক্ট করার পর এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, অ্যাড্রেস দিবেন এবং কনফার্ম হওয়ার পর আপনারা বিভিন্ন মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতে পারবেন। অনলাইন থেকে টিকিট সংগ্রহ করার পর সেটা টেকনাফে অবস্থিত শিপের কাউন্টার থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। যেহেতু আমরা যাওয়া আসার জন্য একই শিপের টিকিট কিনেছিলাম, তাই যাওয়া আসার ফিজিক্যাল টিকিটটা একসাথেই করে নিলাম। টিকিট কাউন্টার থেকে টিকিটের পাশাপাশি যেটি পাসও দিবে সেটা নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। তাড়াহুড়া করার কোনো কারণ নেই, কারণ সিট নাম্বার অনুযায়ী বসতে হবে। তবে আপনার নির্দিষ্ট ডেক থেকে চলাফেরা করে আশেপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন, কারণ জাহাজ ছাড়ার পর আশপাশের দৃশ্য এতই সুন্দর আপনি বসে থাকতে পারবেন না। প্রতিটি শিপের আলাদা আলাদা জেটিঘাট রয়েছে। শিপগুলো সাধারণত সকাল 9:30টায় ছেড়ে যায় আর সেন্ট মার্টিন পৌঁছায় 12:30টার দিকে। আর আসার সময় সেন্ট মার্টিন থেকে 3টায় ছেড়ে আসে, টেকনাফে পৌঁছায় সন্ধ্যা 6টার দিকে। আপনি চাইলে টেকনাফ থেকেই ঢাকায় ব্যাক করতে পারবেন। শিপ টেকনাফে না আসা পর্যন্ত কোনো বাসই ছেড়ে যায় না, তাই ভয়ের কোনো কারণ নেই।
1 2 3 4 5 6 7। যখনই টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যাই, এই শিপের ওঠার ট্রেলারটি আমার খুব ভালো লাগে। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ। কেয়ারির দুটি শিপ রয়েছে। টেকনাফ থেকে কেয়ারি সিন্দাবাদ আগে ছেড়ে যায় এবং সেন্ট মার্টিনের জেটিতে আগে পৌঁছায়, কিন্তু সেন্ট মার্টিন থেকে ফেরার সময় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আগে ছাড়ে এবং টেকনাফ আগে পৌঁছায়। কিন্তু অন্য শিপের ক্ষেত্রে ভিন্নতা কিন্তু রয়েছে। এই হলো আমাদের ওপেন ডেক। ওপেন ডেকের পেছনের এই সিটগুলো সবচেয়ে বেস্ট, কারণ কর্নারে দাঁড়িয়ে দুই দিকের ভিউই দেখা যায়। আসার সময়ও এই সিটগুলো নেয়ার চেষ্টা করবেন। চলুন আশপাশটা একটু ঘুরে দেখি। এই অংশটি পুরোটাই হচ্ছে ওপেন ডেক। সামনে পেয়ে যাবেন কফি শপ আর ডান দিকে পেয়ে যাবেন ফ্রেশ রুম। কফি শপে সব কিছুর দামই বেশি, তাই খাবার কিনেই জাহাজে ওঠার পরামর্শ রইল। এটা হচ্ছে ব্রিজ ডেক। টিকিট প্রাইস ওপেন ডেকের তুলনায় কিছুটা বেশি। সিটগুলো কিছুটা আরামদায়কই বলা যায়। তাছাড়া ফ্রেশ রুমের আলাদা ব্যবস্থাও কিন্তু রয়েছে। সব দিক মিলিয়ে ওপেন ডেকই আমার কাছে বেস্ট মনে হয়। যথাসময়ে সবার আগে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের শিপটি যাত্রা শুরু করলো। সময়, আশেপাশের দৃশ্য, টিকিট মূল্য সব মিলিয়ে কক্সবাজারের তুলনায় টেকনাফের রুটটি বেশি জনপ্রিয়। এক পাশে মায়ানমার, অন্য পাশে টেকনাফের পাহাড়। কি যে এক অপরূপ দৃশ্য, বলবার মতো নয়। জাহাজগুলো যখন ছাড়ে তখন আপনি কিন্তু একা না, সিগাল পাখিগুলো আপনার সাথেই আসতে থাকবে।
দেখতে দেখতে সেন্ট মার্টিনের কাছাকাছি চলে এলাম। কিভাবে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। সবার আগে আমরা এসে পৌঁছালাম। জেটিঘাটের সাথেই সেন্ট মার্টিনের বাজার। লাঞ্চ করে তারপর রিসোর্টে যেতে পারেন, আবার রিসোর্টে গিয়েও লাঞ্চ করতে পারেন। রিসোর্টে যাওয়ার জন্য বাজার থেকেই অটোরিকশা পেয়ে যাবেন 200 থেকে 300 টাকা দরে। তবে বিকেল পেরোলেই এই ভাড়া অর্ধেকে নেমে আসে। আরেকটি কথা, রাতের বেলায় সেন্ট মার্টিনের বাজার দেখতে ও শপিং করতে খুবই ভালো লাগে। এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তাই বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।